গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি প্রমাণ করব, ইউনিভার্সাল গেট পড়াচ্ছিলাম। আজকের ক্লাসে প্রমাণ করব যে নর গেট একটা ইউনিভার্সাল গেট। ঠিক আছে, তো দেখা যাক, চলো প্রমাণ করি। আগের ক্লাসে প্রমাণ করেছিলাম ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। এই ফর্মুলাগুলো লাগবে, তোমাদেরকে বলেছিলাম। তোমরা এই ফর্মুলাগুলো খাতায় যদি না লিখে থাকো তো আজকের ক্লাসের জন্য লিখে রাখো। এ ডট এ ইকুয়াল টু এ, এ প্লাস এ ইকুয়াল টু এ, ডবল বার ইকুয়াল টু এ, আর নিচের দুটো ডি মর্গানস ল আছে, এই দুটো, এই পাঁচটা ফর্মুলা হলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখা যাক কিভাবে হয়। প্রথমেই যেটা দেখাবো সেটা হলো নর গেটের চিত্রটা কেমন। ঠিক আছে, আমি প্রথমে নর গেটটাই দেখাই, কারণ নর গেট নিয়েই আমাদের সমস্ত প্রমাণটা হবে। ঠিক আছে, আচ্ছা নর গেটের চিত্রটা হচ্ছে এইরকম। হ্যাঁ, একটা অর গেটের চিত্র আঁকতে হবে, তারপর নাকের কাছে একটা গোল করতে হবে, করে এরকম টানতে হবে। ঠিক আছে, আচ্ছা আউটপুটে আমি কি পাবো, ধরো এ বি দিয়েছি, এটা এ আছে আর বি আছে, তো আউটপুটে আমি পাবো এ প্লাস বি মাথায় বার, এইটা আমরা পাবো। এটা কিন্তু একটা নর গেট। কি গেট এটা? এটা একটা নর গেট। তোমাদের বোঝার, মনে রাখার জন্য আমি পাশে এটা করে রাখলাম। আচ্ছা এইবার ধরো আমার দুটো ইনপুট নেই, একটাই ইনপুট আছে যেটাকে আমি এই গেটে পাঠাবো। একটাই ইনপুট আছে, ইনপুটটাকে দুই ভাগে ভাঙলাম, ভেঙে ওই গেটেই পাঠাচ্ছি। ঠিক আছে, ওই কি বলে নর গেটের মধ্যেই পাঠাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে একটু খেয়াল করো। আচ্ছা এই হলো আমার নর গেট। ঠিক আছে, আচ্ছা ইনপুটে কি পাচ্ছি আমি? ইনপুটে এ দিয়েছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দুটোই এ, ওপরেরটাও এ আছে, নিচেরটাও এ আছে। তাহলে আউটপুটে আমি কি পাবো? আউটপুটে পাচ্ছি এ প্লাস এ, তার মাথায় বার। এ প্লাস এ ইকুয়াল টু কত হয়? দেখো তো ফর্মুলা তোমার খাতায় লেখা আছে, কি হয়? এ হয়, তার মানে এ বার হয়ে গেল। এবার কোন গেটে ইনপুটে এ দিলে আউটপুটে এ বার হয়? মনে করো মনে করো মনে করো, উত্তর হচ্ছে নট গেটে হয়। তার মানে প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র নর গেট দিয়ে নট গেট তৈরি করা যায়। ঠিক আছে, আচ্ছা এইবার যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কি হতে পারে দেখো, এইটাকেই যদি আমি আরেকবার করে দিই, তার মানে এখানে একটা নর গেট আছে, তো তাহলে এবার এই গেটটাকে আবার দুভাগে ভেঙে আমি আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ওইরকম আরেকটা নর গেট নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে এটাকে পাঠিয়ে দিলাম। তো এটা তো একটা সিগন্যাল গেলে সেটা নট গেটের মতো কাজ করে, আমি তো একটা সিগন্যালই পাঠিয়েছি, তাহলে এটা কিরকম কাজ করবে? নট গেটের মতো। তো নট গেটে এ দিলে এ বার হয়, তাহলে এ প্লাস বি তার মাথায় বার, এটা দিলে কি হবে? যা আছে তার মাথায় আরেকটা বার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ফর্মুলায় লেখা আছে এ ডবল বার ইজ ইকাল টু এ, তার মানে দুটো বার থাকা না থাকা সমান। তার মানে কি হয়ে গেল? এ প্লাস বি। এবার দেখো তো এ বি ইনপুট দিলে আউটপুটে এ প্লাস বি কোন গেটে হয়? খেয়াল করো তো, তোমরা জানো অর গেটে হয়। তার মানে অলরেডি নর গেট দিয়ে আমার অর গেটও প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে এই গেটটাকে, এই জিনিসটাকে কাজে লাগাবো এবার। এই জিনিসটাকে এবার কাজে লাগাবো। একবার করে দিলাম। আচ্ছা বাপরে কোথায় চলে গেল? ছবিটাকে একটু লেন্দি করতে হবে, নাহলে হচ্ছে না জায়গা। আচ্ছা হলো, একটু টানতে হবে এখানে। করে দিলাম। এবার দুটো সিগন্যালই কিন্তু এ নয়, এটা এ এটা বি। তাহলে এই জায়গাটা একটু মুছে নিই, একটু মুছে নিই, একটা এ করে দেবো, একটা বি করে দেবো। তাহলে এ দিলে পাচ্ছি এ বার,
বি দিলে কি পাবো বলো তো? বি বার পাবো, নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তো লিখে দিই এখানে, আমি এর বদলে এই জায়গাটা লিখে দিলাম কি না, উত্তর হচ্ছে এখানে আমি লিখে দিলাম, সরি, এখানে বি লিখে দিলাম। আচ্ছা, এইবার তার মানে দুটোই বি আছে, হ্যাঁ, এটাও বি, এর নিচে যেটা আছে এটাও বি, দুটোই বি। তাহলে এই জায়গাটা কি পেলাম? বি প্লাস বি, তার মাথায় বার, তাহলে আউটপুটে কি পেলাম? বি বার। এবার দেখো এ বার আর বি বার আছে, এই দুটোকে নিয়ে যদি আমি আর একটা নর গেটের মধ্যে পাঠাই তাহলে কি হবে? হ্যাঁ, আর একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এইবার কি হলো দেখো, এই যে নর গেটটা বেরোলো, এখানে আউটপুটে কি হলো? এ বার প্লাস বি বার, তার মাথায় বার, ঠিক আছে। এবার এটাকে আমরা ডি মর্গানে ফেলছি, ঠিক আছে। ডি মর্গানে ফেললে কি হবে? ওই সেই আগের বারের মতো ধরে নাও এক্স আর ওয়াই, তাহলে কি হবে? এক্স ওয়াই এর মাথায় বার ইজিক্যাল টু কত হবে? এক্স বার প্লাস ওয়াই বার হবে। এবার মান বসিয়ে দিলে কত হবে? এ ডবল বার, সরি এখানটাতে একটু ডি মর্গানের ফর্মুলা ভুল লিখলাম, এটা প্লাস হবে না, এটা কি হবে? ডট হবে, বুঝতে পারলে? এখানে কি হবে? ডট, ঠিক আছে। তাহলে হলো এ ডবল বার ডট বি ডবল বার ইজিক্যাল টু এ ডট বি। এটা কোন গেটে হয়? উত্তর হচ্ছে কোন গেটে? এটা অ্যান্ড গেটে হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমার যদি না বুঝতে পেরে থাকো তো আমি বুঝিয়ে দিই। এ বার আর বি বারকে এক্স আর ওয়াই ধরে নিয়েছি। কি ধরেছি? এ বার ইজিক্যাল টু এক্স ধরেছি আর বি বার ইজিক্যাল টু ওয়াই ধরেছি। এটা ধরে আমার লাভ কি হয়েছে দেখো, কি হয়েছে? লাভ হয়েছে এটা প্রথমে ডি মর্গানে ভেঙে এক্স বার ডট ওয়াই বার হয়েছে, তারপরে এক্স বারের মান বসালে এ ডবল বার হয়ে গেল, বি ডবল বার হয়ে গেল। এ ডবল বার মানে এ, বি ডবল বার মানে বি, তার মানে অ্যান্সার হলো এ ডট বি। এ ডট বি মানে কোন গেট? উত্তর হচ্ছে অ্যান্ড গেট। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল, দেখো শুধুমাত্র নর গেট দিয়ে যেহেতু তিনটে বেসিক গেট তৈরি করা গেল, সুতরাং প্রমাণ হয়ে গেল যে যে কি নর গেট একটা ইউনিভার্সাল গেট। বুঝতে পারলে? এই হচ্ছে আজকের প্রমাণ। তার মানে নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট কেন বলবো? কারণ নর গেট দিয়ে তিনটে বেসিক গেটই আমি তৈরি করতে পারছি, সেই জন্য। কি কি গেট? উত্তর হলো নট গেট, অর গেট এবং আরেকটা কি? অ্যান্ড গেট, ঠিক আছে। এই কারণে আমরা বলবো যে এটা একটা ইউনিভার্সাল গেট। বুঝতে পারলে? এই হচ্ছে আমার টোটাল প্রমাণ। এবার আগের ভিডিওতে ন্যান্ড গেটকে আমি কিভাবে ইউনিভার্সাল গেট প্রমাণ করেছি সেটা একটু দেখে নেবে, তাহলে তোমাদের ইউনিভার্সাল গেটের দুটো যে প্রমাণ আছে দুটোই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই থাকছে, আবার পরের ক্লাসে করাবো। প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।